নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত 24শে জুন আমি একটা ভিডিও করেছিলাম যে বরণডালা সাজিয়ে রেখেছেন জ্ঞানেশ কুমার। কারণ হচ্ছে যে 22শে জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ওই নিউ টাউনের হোটেলে, যারা এখন ভালো তৃণমূল বা ঋতব্রত তৃণমূল যাই বলুন, হচ্ছে বিক্ষুব্ধ তৃণমূল, সেই বিধায়করা এবং কলকাতার কাউন্সিলররা অনেকে প্রায় 70-72 জন তারা বসে একটি মিটিং করেছিলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেটাকে বলেছিলেন যে সেটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন, এবং সেখান থেকে তারা জাতীয় কর্মসমিতি গঠন করেছিলেন অরূপ রায়কে চেয়ারম্যান করে, বিধায়ক অরূপ রায়কে। তো সেইটার পরে আমি ভিডিওটা করেছিলাম যে এরা এরপরে নির্বাচন কমিশনে যেতে পারেন। সেদিনকে তারা হিন্ট দিয়েছিলেন যে নির্বাচন কমিশনে গিয়ে দাবি করবেন যে তারাই হচ্ছে আসল তৃণমূল, এবং হচ্ছে তারা প্রতীক, নাম, ফান্ড এসবের দাবি করবেন। তো আমি বলেছিলাম যে বরণডালা সাজিয়ে রেখেছেন কারণ হয়তো জ্ঞানেশ কুমার, মানে মুখ্য নির্বাচন কমিশনার, তিনি ঋতব্রত রায় দাবিটা জানালে হয়তো তাদেরকে আসল তৃণমূল বলে স্বীকৃতি দিয়ে দিতে পারেন। তবে কাঁটা বিছিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ যেদিন তারা এই ঋতব্রতরা এই যে বিশেষ অধিবেশন করেছিলেন সেদিন রাতেই তৃণমূলের যে 3 জুন যে জাতীয় কর্মসমিতি গঠন হয়েছিল, যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন করা হয়েছিল, যাতে সেই কমিটির যে নামের তালিকা 23 জনে সেটা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশন হয়তো ওইখানে মমতা কাটা বিছিয়েছেন, কারণ হচ্ছে ঋতব্রতকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে হয়তো কমিশনের কিছু অসুবিধা হতে পারে। কারণ এখন কিছু 2023 সালে সুপ্রিম কোর্টের রায়ের পরে অনেক কিছু পরিবর্তন হয়েছে, আমি সেগুলো আপনাদের বলবো। তো হচ্ছে শনিবার দিন গতকাল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার কিছুটা আঁচ দিয়েছেন, এবং হচ্ছে কি হতে পারে না হতে পারে, মানে এই যে যারা বিক্ষুব্ধরা হচ্ছে নির্বাচন কমিশনে গেছেন সেই নিয়ে। তো আমি আজকের ভিডিওতে সেটা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আঁচটা দিয়েছিলেন জ্ঞানেশ কুমারকে নিয়ে, এবং তারপরে সেই যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে প্ল্যান বি কি, তারা কি রেডি করেছেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। তার আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করি, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু ভিডিও বানাতে উৎসাহিত হব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। এবং দর্শক বন্ধুদের কাছে আরো অনুরোধ করব, যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আজকে আসছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঋতব্রতদের এই যে আসল তৃণমূল বলে দাবি করা নির্বাচন কমিশনে যাওয়া, সেটা নিয়ে কি বলেছেন শনিবার আমি প্রথমে আপনাদের একটু শুনিয়ে দিই। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? আপনারা শুনলেন যে ভ্যানিশ কুমার তাদেরকে প্রতীক প্রতীক দিয়ে দিতেও পারে, এবং হচ্ছে যে তৃণমূল যেটা হয়েছে, আমি যেটা বলতে চেয়েছিলাম যে এরা বিক্ষুব্ধরা গ্যালেটালে মমতা একটা আশঙ্কা করছে যে তারা এখন হচ্ছে বিজেপির ব্যাকিং পাচ্ছে বা বিজেপি তাদেরকে হচ্ছে পেছন থেকে সাহায্য করছে, এই নিয়ে বিক্ষুব্ধদের মদত করছে, এইসব নিয়ে তারা কমিশনে গেলে কমিশন এটা করতে পারে। কিন্তু তৃণমূল সূত্রে যেটা খবর সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাটা একেবারে অমূলক নয়, যে কমিশন হয়তো যে ঋতব্রতদের আসল তৃণমূল বলে স্বীকৃতি দিতে পারে, যেমনটা হচ্ছে মহারাষ্ট্রে যে সিন্ধের যে শিবসেনাকে স্বীকৃতি দিয়েছিল কমিশন। তো সেটা নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। তো আমি বলছি যে যদি স্বীকৃতি দিয়ে দেয় ঋতব্রতদের, সেক্ষেত্রে তৃণমূল মামলায় যাবে নিশ্চিতভাবে, তারাও সুপ্রিম কোর্টে যাবে, গিয়ে বলবে যে সুভাষ দেশাইয়ের যে মামলা 2023 সালে, যেটাতে সুপ্রিম কোর্টের 5 সদস্যের কনস্টিটিউশনাল বেঞ্চ বলেছিল যে এই বিধায়ক বা সাংসদ যারা, তারা হচ্ছে দলের একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু তারা দল নয়। কারণ হচ্ছে মহারাষ্ট্রে শিবসেনা যারা সিন্ধের যে হয়ে যারা গিয়েছিল, দল ভেঙেছিল,
তাদের মধ্যে যেমন বিধায়ক সাংসদ ছিলেন, তার সঙ্গে দলের পদাধিকারীরা ছিলেন, কিন্তু ওইটাতে যে কনস্টিটিউশনাল বেঞ্চ রায় দিয়েছিল তাতে বলেছিল যে সাংসদ বিধায়করা হতে পারে, তারা দলের একটি অঙ্গ বা অংশ, তারা আসলে মূল হচ্ছে দল, দলের সিম্বল পেয়েই তারা হচ্ছে বিধায়ক বা সাংসদ নির্বাচিত হয়েছেন, মূল হচ্ছে দল, দলের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে তারা বিধানসভা বা লোকসভাতে তারা ফাংশনিং করে। তো সুতরাং তারা চাইলেই হচ্ছে দলের প্রতীক বা সবকিছু পেয়ে যাবে, সেটা বিষয়টা নয়, মূল হচ্ছে দল, দলই তাদের হচ্ছে যে কমিশন থেকে দল সিম্বলটা পায় সেটা তাদেরকে দেওয়া হয়। তো এটা হচ্ছে তৃণমূলের থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দিন বলেছেন যে তাদের টিকিটে তিনি সই করেছিলেন, মানে যে কমিশন থেকে যে সিম্বল পাওয়ার যে চিঠিটা দেওয়া হয় সেই চিঠিটা যে প্রার্থী জমা করে তাকেই সিম্বলটা দেওয়া হয়। 5 জন যদি গিয়ে বলেন যে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, 5 জনকেই হচ্ছে জোড়াফুল চিহ্ন দেওয়া হবে না, যেখানে পার্টি থেকে যাকে চিঠিটা দেওয়া হবে, যে চিঠিটা সাবমিট করবে তিনি সিম্বলটা পাবেন। তো সুতরাং সেই কনস্টিটিউশনাল বেঞ্চের রায় ছিল যে দল হচ্ছে আসল, দলের একটা অঙ্গ হিসাবে তারা কাজ করে বিধায়ক বা সাংসদরা। তো এখানে একটু সমস্যা হয়ে যাবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কমিটি জমা দিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলে হচ্ছেন যে তাদের যে লাস্ট সেশন হয়েছিল যে 2023 সালে, তারপর 2027 সাল পর্যন্ত তাদের হচ্ছে সেই কমিশনে সেটা জমা করা আছে, মানে 27 পর্যন্ত সেই টার্মটা আছে, যে 23 সালে যে প্লেনারি সেশন হয়েছিল তাই সেটা থেকে। এবং এও বলেছেন যে তৃণমূল কংগ্রেসের যদি স্বীকৃতি না থাকে তাহলে 2026 সালে যারা আজকে বিক্ষুব্ধ বিধায়ক, যে তারা সিম্বল পেলেন কি করে, 26 সালে সিম্বলটা তারা পেলেন কি করে, যদি তৃণমূলের স্বীকৃতি না থাকে, যদি মিটিং বা তার মেয়াদ শেষ হয়ে যায়। তো এগুলো প্রশ্ন তুলেছেন। কিন্তু যেটা তৃণমূল সূত্রে খবর, যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে কমিশন হয়তো আইন আদালত হবে যেন ঋতব্রতদের স্বীকৃতি দিতে পারেন, সেক্ষেত্রে তৃণমূল কিন্তু ইতিমধ্যেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম এবং সিম্বলও ঠিক করে ফেলেছে। এবং সম্ভবত যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন যে যদি নির্বাচন কমিশন ঋতব্রতদের স্বীকৃতি দিয়ে দেয় তৃণমূলের, সেক্ষেত্রে মামলা হলে হয়তো আদালত এটাও করতে পারে যে কোন দলকেই হচ্ছে, মানে ঋতব্রতদের বা কালীঘাট তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, কোন দলকেই হয়তো আপাতত নাম বা সিম্বল ব্যবহার করতে দেবে না, এরকম ধরনের স্থগিতাদেশ দেওয়া হতে পারে যতক্ষণ না বিষয়টা নিষ্পত্তি হয়। সেই কারণেই হচ্ছে তৃণমূলের তরফে যেটা খবর সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দলের নাম স্থির করেছেন এবং হচ্ছে প্যারালাল এবং হচ্ছে সিম্বলও স্থির করেছেন। যদি কোনো কারণে এই সিম্বলের জটিলতা হয়, ঋতব্রতরাও পেল না, মমতা বন্দ্যোপাধ্যায়রাও পেল না, কমিশন হয়তো দিয়ে দিল, ঋতব্রত স্বীকৃতি দিয়ে দিল, কিন্তু যদি মামলা হয়ে যায়, মামলা হলে আদালত হয়তো সেটাতে স্টে দিতে পারে। তাতে কোনো পক্ষেই হঠাৎ যতক্ষণ না মামলা নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ হয়তো সিম্বল ব্যবহার করতে পারবে না বা দলের নাম ব্যবহার করতে পারবে না, স্থগিতাদেশ দিতে পারে। সেক্ষেত্রে যদি ধরুন সামনে বাংলাতে দুটো বিধানসভার উপনির্বাচন আছে, কি একটা লোকসভার উপনির্বাচন আছে, কি সামনে পুরসভার ভোট আছে, কি পঞ্চায়েত ভোট আছে, সেক্ষেত্রে তখন ঋতব্রত বা মমতা বন্দ্যোপাধ্যায়রা কোন সিম্বল ব্যবহার করবেন, সেই কারণে হচ্ছে প্ল্যান বি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নাম এবং সিম্বল ঠিক করে রেখেছেন। এটা তৃণমূল সূত্রে খবর। এবং সম্ভবত যদি নতুন দল মমতা বন্দ্যোপাধ্যায় করেন, সেক্ষেত্রে তার নামটা তার মধ্যে থাকতে পারে, সেই দলের সঙ্গে যুক্ত থাকতে পারে। যেমন 1980 সালে যখন ইন্দিরা গান্ধী নির্বাচন লড়েছেন, তার আগে তিনি কংগ্রেস থেকে করে যেটা করেছিলেন, কংগ্রেস ইন্দিরা, মানে ব্র্যাকেটে ইন্দিরা, কংগ্রেস আই যখন বলা হতো। তো এবারে যে নাম আনতে পারে, যদি এরকম জটিলতা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নাম এবং সিম্বল পেলেন না, স্বীকৃতি পেলেন না, কোর্টে হয়তো স্থগিতাদেশ হয়ে গেল, ইলেকশন কমিশন দিয়ে দিল ঋতব্রতদের, এটা নিয়ে স্থগিতাদেশ হলে কেউই সিম্বল পেল না, সেক্ষেত্রে হচ্ছে নির্বাচন লড়তে গেলে নতুন সিম্বল আনতে হবে, নতুন দলের নাম দিতে হবে, কমিশনের কাছে জমা দিতে হবে। আর তো কমিশন বলবে যে ঠিক আছে, এখন যদি দেখা যায় যে জ্ঞানেশ কুমার কাউকে স্বীকৃতি দিল না এবং বলল যে এখন ফ্রি সিম্বল আপনারা লড়ুন, তারপরে দেখা যাবে, কিন্তু কমিশনকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, এটা ঋতব্রতরা আসল না মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি আসল। কমিশন নেওয়ার পরে সেটা আদালত হলে সেখানে একটা সমস্যা হতে পারে, আদালতে এখন বলতে পারে যে কমিশনকে এদেরকে ফ্রি সিম্বল নিয়ে লড়তে বলো যতক্ষণ না নিষ্পত্তি হয়। তো ভোট তো আর থেমে থাকবে না, ভোটে লড়তেই হবে। সুতরাং সেক্ষেত্রে হচ্ছে প্ল্যান বি কিন্তু রেডি হয়ে রয়েছে তৃণমূলের, নাম এবং সিম্বল। এবং ফান্ড নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে ফান্ডেরও হচ্ছে জটিলতা থেকে যাবে, কারণ যে পার্টি যাদের দখলে যাবে ততক্ষণ পর্যন্ত তারা ফান্ডেরও কন্ট্রোল পাবে না, সেটাও আটকে থাকতে পারে মামলা যতদিন না নিষ্পত্তি হয়। তো এরকম বিষয়গুলো রয়েছে। তো একই সঙ্গে আমি যেটা বলেছিলাম যে এই যে দল ভাঙাভাঙি হচ্ছে, অমুক হচ্ছে, শনিবার দিন যে মমতা যাকে
3 জুন দলের রাজ্য সভাপতি করেছেন সেই চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করে বলেছেন যে তিনি যে অভিমানী ও মমতার কথা তার অভিমান হয়েছে, তাই জন্য তিনি দল ছেড়েছেন। কারণ শুক্রবার দিন যখন বাইপাসে মেট্রোপলিটনে যখন তৃণমূলের অফিস দখল হয়ে যায়, ঋতব্রতরা গিয়ে সে অফিস ঢুকে তারপরে তারা তালা দিয়ে বেরিয়ে যায়, তখন চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন। চন্দ্রিমা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলেন, কুণাল ঘোষরা পৌঁছানোর আগেই চলে গিয়েছিলেন। মানে কুণাল ঘোষ, যে আমাদের বৈশাখনাথ চট্টোপাধ্যায়, এরা খবর পেয়েছিলেন, মদন মিত্রেরা খবর পেয়ে তখন গিয়েছিলেন যে কি হচ্ছে ব্যাপারটা, এবং তার আগে ওরা তালা মেরে বেরিয়ে যায়। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষরা যাওয়ার আগে তিনি বেরিয়ে যান, তাতে মমতা ক্ষুব্ধ হয়েছিলেন এবং তিনি যে চন্দ্রিমা যেটা দাবি করেছেন যে তারপরে মমতা নাকি ফোন করে তাকে বলেছেন যে দলটা দলীয় অফিসটা তাদের হাতে তুলে দিয়েছে, মানে তুলে দিলে তুমি, মানে এরকম ধরনের কথা বলেছে। তাতে চন্দ্রিমা খুব নাকি অভিমানী হয়েছেন এবং তার কারণে দল ছেড়েছেন। আসলে বিষয়টা হচ্ছে যে 22শে জুন যখন ঋতব্রতদের নিউ টাউনের হোটেলে অধিবেশন হয় বা যাই মিটিং হয় যাই বলুন, সেখানে চন্দ্রিমার ছেলে, মানে এক্স কাউন্সিলর, এখন তো বোর্ড হয়ে গেছে, প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের, তিনি সেখানে উপস্থিত ছিলেন। তখন এই নিয়ে খুব সমালোচনা হয়েছিল যে মা হচ্ছে তৃণমূলের রাজ্য সভাপতি কালীঘাটপন্থী, আর ছেলে গিয়ে বিরোধীদের মিটিংয়ে জয়েন করেছে কাউন্সিলর হিসাবে। তো সেই নিয়ে সমালোচনার পর থেকেই কিন্তু চন্দ্রিমার কালীঘাটে আসা যাওয়াটা একটু কমে গিয়েছিল, এবং তৃণমূলের যারা এখন অফিসিয়ালি মমতার সঙ্গে রয়েছেন তারা বিষয়টিকে ভালো চোখে দেখেননি এবং তারাও সমালোচনা করেছিলেন। তো এমনি চন্দ্রিমা যখন সভাপতি হয়েছিলেন বা মমতা যখন করেছিলেন, তখন এখন যারা মমতার সঙ্গে যে বিধায়করা রয়েছেন তারা অনেকে ক্ষুব্ধ হয়েছিলেন, তারা প্রশ্ন তুলেছিলেন, যিনি নির্বাচনে জিততেই পারেননি, যে উত্তর দমদমে হেরে গিয়েছেন, এমন একজনকে হচ্ছে কেন মমতা রাজ্য সভাপতি করলো? কোনো নির্বাচিত বিধায়কের মধ্যে থেকে সিনিয়র কাউকে বা কোনো সাংসদদের মধ্যে থেকে কাউকে, সেটা মহুয়া মৈত্র কি কল্যাণ ব্যানার্জি হোক, যারাই হোক, তাদের কাউকে হচ্ছে রাজ্য সভাপতি করতে পারতেন যখন সুব্রত বক্সী অসুস্থ। কেন চন্দ্রিমা করা হলো? একজন হেরে যাওয়া বিধায়ক, মানে হেরে যাওয়া প্রার্থীকে কেন করা হলো? এই নিয়ে সমালোচনা হয়েছিল। প্লাস হচ্ছে চন্দ্রিমার ছেলে যখন 22শে জুন ওই মিটিংয়ে গিয়েছিল, ঋতব্রতদের মিটিংয়ে গিয়েছিলেন, তারপর থেকে সমালোচনা হয়েছিল তাহলে কি ছেলের কোনো বিপদ আছে সেই জন্য বিরোধী শিবিরে জয়েন করেছেন। কাউন্সিলরদের অনেকেরই সমস্যা আছে, যেটা বোঝা যাচ্ছে, যারা বিদ্রোহী কাউন্সিলর হয়েছেন। তো বিপদ আছে, সেই কারণেই কি হচ্ছে তিনি ওই বিদ্রোহী শিবিরে গেলেন। এবং চন্দ্রিমা যদি কালীঘাটপন্থী শিবিরে থেকে যান, রাজ্য সভাপতি থেকে যান, সেক্ষেত্রে খবরাখবর বিরোধী শিবিরে চলে যেতে পারে, কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন চলে যেতে পারে। এই নিয়ে চন্দ্রিমাকে তখন থেকে একটু সন্দেহের চোখে দেখা হচ্ছিল, এবং কেউ কেউ বলছেন যে চন্দ্রিমাকে নাকি ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে তিনি যাতে চলে যান। যাই হোক, চন্দ্রিমা পার্টি অফিস দখলের সময় গিয়েছিলেন, এখানে হাজির হয়েছিলেন যখন ঋতব্রতরা গিয়েছিল, তারপর তিনি সেখান থেকে চলে আসেন। তারপরে কুণাল ঘোষরা যান, তারপর যা হয় শনিবার দিন তিনি পদত্যাগ করে একেবারে সরাসরি গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে বসেছেন বিধানসভাতে। মানে এখন তিনি সাফসুত্র হয়ে গেছেন, ছেলে মা একই শিবিরে চলে গেছেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, ভালো তৃণমূল হয়ে গেছেন। হয়েই হচ্ছে পদত্যাগ, দল থেকে পদত্যাগ করিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নানান সমালোচনা শুরু করেছেন। যাই হোক, দেখা যাক এখন যে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে রাজ্য সভাপতি আর কাউকে করা হচ্ছে না, তিনি এখন রাজ্য সভাপতির দায়িত্ব পালন করবেন। এখন দেখা যাক ভবিষ্যতে ঋতব্রতরা যে নির্বাচন কমিশনের কাছে নিজেরাই আসল তৃণমূল বলে দাবি করেছেন, নির্বাচন কমিশন তাদের স্বীকৃতি দেয় নাকি হচ্ছে দিলে মমতা বন্দ্যোপাধ্যায়রা আবার যে আদালতে যায়, বা আদালতে গেলে সিম্বল এবং হচ্ছে পার্টি বা তহবিল কারা পায়, সেগুলো ভবিষ্যতে জানা যাবে। এবং তারপরে যেটা আমি বলতে চাইছি, প্ল্যান বি অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নাম এবং প্রতীক কি দেয়, সেটার জন্যই আমরা অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।